নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 2 মে বৃহস্পতিবার 2024 সাল। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে শিলচর হাফলং রাস্তার অবস্থাটা কেমন আছে, কেননা আমি গত পরশুদিন শিলচর হাফলং রেলপথের কি অবস্থাটা আছে সেটা নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো যেহেতু আপনারা জানতে চেয়েছিলেন যে সড়ক পথের অবস্থাটা কেমন আছে, তো আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে। এতটুকু বলতে পারি যে শিলচর মেঘালয় হয়ে যে গুয়াহাটি যাওয়ার রাস্তা, তার থেকে কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে শিলচর হাফলংয়ের রাস্তাটা। সেই ধরে নিন পুরো রাস্তার 30% মতো রাস্তা খারাপ আছে। তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। গত 5 বছর আগেও এই রাস্তার যা কন্ডিশন ছিল তার থেকে কিন্তু অনেকটাই রাস্তা ভালো হয়েছে। আর যে জায়গাগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে সেগুলো কিন্তু একদম ভালো রাস্তা। ভিডিওটা কয়েকদিন আগের তোলা বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা দেখলে আপনারা একটা ধারণা পাবেন যে এই রাস্তার কন্ডিশনটা কেমন আছে। কেননা যতটুকু রাস্তার কাজ হয়েছে প্রায় ধরুন 70% থেকেও বেশি রাস্তার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর 30% রাস্তার কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যদি এই গতিতে রাস্তার কাজ চলে এবং যদি রাস্তার যে অংশে কাজ হচ্ছে সেখানে যদি কোনো ধরনের ধস না পড়ে, তাহলে আগামী শুকনো মরশুমের আগে কিন্তু এই রাস্তার কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। আগে যে এলাকাগুলোতে ধস পড়তো সেই এলাকাগুলোতে অলরেডি গার্ডওয়ালের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর রাস্তার কন্ডিশন বা রাস্তার কাজগুলো কিন্তু ভালো হয়েছে। আপনারা যদি গুয়াহাটি বাই রোড যেতে চান তাহলে আমার মনে হয় যে আপনারা শিলচর মেঘালয় হয়ে যে রাস্তা তার থেকে এই রাস্তাটা ধরে গেলে আপনাদের সুবিধে হবে। অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে শিলচর মেঘালয় রাস্তায় যখন জ্যাম হচ্ছে, যে 20 ঘন্টা 25 ঘন্টা 30 ঘন্টার মতো রাস্তা আটকে আছে, প্রচণ্ড যানজট হচ্ছে, সেটা আপনারা এই রাস্তায় গেলে এই হেনস্থাটা হবে না। এখনও রাস্তায় প্রচুর ডাইভারশন আছে। এই আপনারা সামনে দেখতে পাবেন রাস্তার কাজ চলছে। মূলত হারেঙ্গা যাও এবং তার আশেপাশে কিছু এলাকার রাস্তার কাজ বাকি রয়ে গেছে, কিন্তু আপনারা ছোট গাড়ি হোক বা মোটর বাইক নিয়েও যদি আপনারা যান তো ভালোভাবে যেতে পারবেন। একটু দেখে শুনে যাবেন। যদি আগামী কয়েকদিন আর বৃষ্টি না হয় তাহলে কিন্তু রাস্তায় যে কাদা হয়েছে সেগুলো শুকিয়ে যাবে, তাতে আসা যাওয়াটা আরেকটু সহজ হবে। তো বন্ধুরা, আজকে আপনারা দেখছেন শিলচর হাফলং রাস্তার বর্তমান পরিস্থিতিটা কি আছে। যেখানে রাস্তাটা ভালো সেখানে কিন্তু ঠিকই অনেক ভালোই রাস্তাটা আছে। বন্ধুরা, আপনারা গতকালকের ভিডিওতে অনেক মূল্যবান কমেন্ট করেছেন, আপনাদের অনেক মূল্যবান মতামত দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মতামতগুলো আমি আগামী ভিডিওগুলোতে এক এক করে অবশ্যই সবার সামনে তুলে ধরব। আপনারা সাথে থাকবেন, এইভাবে সাপোর্ট করে যাবেন বন্ধুরা। আমি 2টো ভিডিও কম্পাইল করে এই কমপ্লিট ভিডিওটা করেছি। আপনাদের বুঝতে সুবিধে হবে যে
একটা ধারণা পাবেন আপনারা যে বর্তমানে কি পজিশনে কি কন্ডিশনে রাস্তাটা আছে। আগে কখনো কিন্তু এত জোর কদমে এই রাস্তার কাজ হয়নি, এখন কিন্তু হচ্ছে। আর এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আমাদের শিলচর থেকে গুয়াহাটি, নগাঁও এদিককার যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু অনেকটাই সুরাহা হবে। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এমনকি আপনারা এই রাস্তাটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি শিলচর থেকে গুয়াহাটি আপনারা পৌঁছে যেতে পারবেন। বন্ধুরা, গতকালকের ভিডিওর মতো এই ভিডিওতেও আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট, আপনাদের মতামতগুলো অবশ্যই শেয়ার করবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো লাইক করে দেবেন। আপনাদের চেনাশোনা সবার সাথে, আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।